শুরুতেই সরাসরি বিধানসভার দিকে, সেখানে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবার যে সংক্ষিপ্ততম অধিবেশন, সংক্ষিপ্ততম এই কারণে বলেছি যে গতকাল কোনো বিজনেস ছিল না। 8 তারিখে বাজেট পেশ হবে, শুধুমাত্র ওই একটা বিজনেস আছে, এবং যে মূল বিষয় কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন, মেনশন, প্রাইভেট মেম্বার্স বিল, জনস্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় সদস্যদের তোলার কোনো সুযোগ নেই। এবং বিধানসভা আমরা যা শুনেছি 17 তারিখে শেষ হয়ে যাবে, মাঝে সরস্বতী পুজো আছে, ইত্যাদি আছে, অনেকদিনই বন্ধ থাকবে। তাই কর্তার ইচ্ছায় কর্ম, অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি কোম্পানি চালাচ্ছেন, কোম্পানির মতো করে সব চালাচ্ছেন মমতা ব্যানার্জি, তার ইশারায় নির্দেশে এই ধরনের একটি সংকুচিত নিয়ন্ত্রিত সংসদীয় ব্যবস্থার সাক্ষী আপনারাও আছেন, আমরাও আছি। গত বিধানসভার অধিবেশনে, শীতকালীন অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভিতরে এবং বাইরে অনেকগুলো নজির আপনারা দেখেছেন। বিরোধী দলনেতাকে দ্বিতীয়বারের জন্য সবার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সবার বাইরে রাজ্যের শাসক দল তার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কালো পোশাক পরে, থালা বাটি, হাঁড়ি কলসি নিয়ে, হাতা খুন্তি নিয়ে, ভূত সেজে কালো পোশাক পরে চোরেরা এখানে ধর্ণা দিয়েছেন 3 দিন ধরে। শুরুটা ওনারাই করেছিলেন, মোদি চোর, অমিত শাহ চোর। তার পাল্টা উত্তর আমরা দিতে বাধ্য হয়েছি, আমরা শুরু করিনি। 29 তারিখে উনি ভেবেছিলেন আমরা সবাই 29 নভেম্বর ধর্মতলার বিজেপির সভাতে থাকবো, ব্যস্ত থাকবো, আর উনি এখানে ফাঁকা মাঠে গোল করবেন। সে গোল করতে আমরা দিইনি, উনাকে গোল খাইয়ে বাড়ি পাঠিয়েছি। তারপরে অনেক কাণ্ড ঘটেছে, মামলা হয়েছে বিজেপি এমএলএদের নামে হেয়ার স্ট্রিট থানায়। আমরা যে অভিযোগ করেছি মালতী রাভা রায়, শিখা চ্যাটার্জি, সে অভিযোগ জিডি আকারে রয়ে গেছে। বিজেপি সরকারের তো আসবে, আজ নয় কাল, সেদিন ওই জিডিগুলো এফআইআর হবে, নতুন করে রিওপেন হবে। আর শাসক দলের লোকদের এফআইআর তড়িৎ গতিত করে আমাদের মনোজ টিকা সহ, শঙ্কর ঘোষ সহ সবাইকে, মীর গোস্বামী সহ নোটিশ ইস্যু করে দেওয়া হয়েছে। আমরা হাইকোর্টে গেছি, মহামান্য উচ্চ আদালতের প্রোটেকশনও আমরা পেয়েছি, আপনারা জানেন। এইটা আমি অতীতটা বললাম এই কারণে, নভেম্বরের কথা বা ডিসেম্বরের প্রথমের কথা। আমাদের তো নিয়ন্ত্রণ করতে পারেনি, সাংবাদিকদেরকে অগণতান্ত্রিক ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আপনাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হচ্ছে, আপনাদের ক্যামেরা এই ঘরের বাইরে বেরোনোর সুযোগ নেই। আমরা নাকি শাউটিং, স্লোগান, ব্যানার, পোস্টার কিছুই করতে পারবো না, আমরা ওগুলো মানবো না। যা পারেন ওনারা করে নেন। আমরা আজকেও করেছি, আমরা সাউথ গেট পর্যন্ত বেরিয়ে এসেছি আপনাদের সহযোগিতা করার জন্য, যাতে আপনাদের মাধ্যমে এই রাজ্যের মানুষ দেখতে পায় যে যে কাজের জন্য তারা 2,28,00,000 লোক পদ্মফুলের এমএলএদের পাঠিয়েছে, দে আর ডুইং দিস ওয়ার্ক ভেরি সিনসিয়ারলি। আমরা দায়িত্ব নিয়ে সে কাজ করছি, এটা জনগণকে আমরা জানাতে চাই, তার মাধ্যম আপনারা। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের উপরে যে ধরনের অগণতান্ত্রিক ব্যবহার হচ্ছে তার নিন্দা জানাই, এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য বিজেপি পরিষদীয় দল অঙ্গীকারবদ্ধ, এই কমিটমেন্ট প্রমাণ করলাম। আজকে আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথম দিন ক্যাগ রিপোর্টের উপরে অ্যাডজর্নমেন্ট মোশন। আপনারা জানেন যে ক্যাগ রিপোর্ট
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন, সব বিধানসভায় পিএসসিতে ডিসকাশন হয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে রিপোর্ট অ্যাসেম্বলিতে সাবমিট করা হয়, সেখানে ক্যাগ রিপোর্টকেও প্লেস করতে হয়। ক্যাগ রিপোর্টে শুধু অ্যাডভান্সের কথা নয়, অনেকে অ্যাডভান্স বলছেন, শাসক দলের লোকেরা বলছে 2001 থেকে 12 আমরা কেন 11 কেন 10 বছরের অ্যাডজাস্টমেন্টের দায়িত্ব নেব। কিন্তু ক্যাগ রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে, কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে, যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই। শুধু অ্যাডভান্স ঝুলে আছে তা নয়, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট করার কথা বলে গেছে ক্যাগ রিপোর্টে, তা নয়। ক্যাগ রিপোর্টে ভুয়া অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টে মানি ডাইভারশনের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিসির গাইডলাইনকে ভায়োলেশনের কথা বলা হয়েছে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড, ফ্রড, মানিটারি ডিফলকেশন, একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারশন করে মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার, সব ধরনের চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাগ রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না, আমরা জানি। কনভেনশন অনুযায়ী বিধানসভায় অ্যাডজর্নমেন্ট মোশন দিলে অপোজিশনের পক্ষ থেকে রিড আউট করতে দেওয়া হয়, কিন্তু হাউস স্থগিত করা হয় না, রেয়ার কেস ছাড়া। আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি, কারণ ক্যাগ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের। আবার স্বীকারও করেছেন যে হ্যাঁ আমরা চোর হলে অন্যরা ডাকাত। স্বীকারও করেছেন পাবলিকলি যে আমি চোর। বলেছেন আমি গরু চুরি করেছি, বেশ করেছি, বিএসএফ কেন আমাকে বাধা দেয়নি। 72টা জায়গায় যে জমি দেননি, কাঁটা তার নেই, সেখানে বিএসএফ এর দাঁড়ানোর কোনো জায়গা নেই, সেখান থেকে যে গরু পাচার করছি সেটা আর বলেননি। তাই এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে, তাই আমাদের পড়তে দেওয়া হয়নি। আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়াকআউট আমরা করিনি, আমাদের শয্যার প্রতিবাদে মুলতবি করতে বাধ্য হয়েছে। এটা মিডিয়াকে আমি ক্লিয়ার বলছি, নট ওয়াকআউট। আমরা হাউস করতে দিন। স্পিকার অনেকগুলো কথা বলেছেন, টুকরো টুকরো কথা, কেউ কেউ অন্য মিডিয়া দেখাচ্ছেন। তিনি বলেছেন 146 জনের মতো আমি আপনাদের সাসপেন্ড করছি না, আপনারা চিৎকার করে যান। এই ধরনের অনেক কমেন্ট উনি বসে বসে করেছেন। 146 জন মানে কাকে ইঙ্গিত করেছেন? লোকসভাকে। আপনার মুখে সাজে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে? কংগ্রেসের যিনি পার্লামেন্টের দলনেতা তিনি। কংগ্রেসের কাছে লোকসভাতে নাম্বার আছে বিরোধী দলনেতার হওয়ার? 10% মেম্বার আছে? নেই। তারপরেও নরেন্দ্র মোদীজি সংসদীয় ব্যবস্থায় বিরোধীদের উপস্থিতি তিনি চান বলে, একটা ডেমোক্রেটিক প্রাইম মিনিস্টার, তিনি কংগ্রেসের নাম্বার না থাকা সত্ত্বেও মেজর ব্লক হিসেবে কংগ্রেসকে তিনি অপোজিশন লিডারের সমমর্যাদা দিয়েছেন। বিরোধী দল নেই লোকসভায়। লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কংগ্রেসের দলনেতা। আর আপনি এখানে আপনাদের কোটা থেকে 14 জনের মধ্যে ঢুকিয়ে মুকুল রায়কে প্রথম করেছিলেন, তার সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল হলো, তারপরে কৃষ্ণ কল্যাণীকে করলেন। যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট গত 2 বছর সাবমিট হয়নি, ক্যাগের রিপোর্ট আলোচনা হয়নি, নন ফাংশনিং পিএসসি। তাহলে আপনি লোকসভার সঙ্গে বিধানসভাকে কেন তুলনা করছেন? 2022 সালে আমি সহ 7 জন এমএলএ কে 5 মাস বাইরে রেখেছিলেন। হাইকোর্টে গেছি, হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট দেখানো হয়েছে হিয়ারিং এ। মহারাষ্ট্রের সাসপেন্ডেড এমএলএর সঙ্গে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট ছিল তাতে একটা সেশন বা একটা নির্দিষ্ট সময়ের পরে সাসপেনশন রাখা যায় না। তাই আপনি
বাধ্য হয়েছেন 5 মাস পরে প্রত্যাহার করতে। এবারে একটা সেশনের জন্য আমাকে বাইরে রেখেছেন। মমতা ব্যানার্জির নির্দেশে আগে থেকে রেডি করা ছিল। উনি চোর শুনতে চান না, এখন ক্যাক শুনতেও চাচ্ছেন না, অথচ ক্যা ছি ছি কু 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 করে যাচ্ছেন কাকু। আমরা সিদ্ধান্ত নিয়েছি লেজিসলেচার পার্টি আগামীকাল শ্রীমতী মালতী রাভা রায় এবং অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মালদার ইংলিশ বাজারে ছোট্ট বাচ্চা স্কুল ছাত্রীকে এক জায়গায় মুন্ডু এক জায়গায় দেহ, কি বিভৎস সে দৃশ্য, ওটা বাংলা শিহরিত, লজ্জিত। গতকাল মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষের টুরিস্ট স্পট দীঘাতে যেভাবে দুজন জেহাদির দ্বারা রেপ হয়েছে টুরিস্ট, কালকে আমাদের মহিলা বিধায়করা এটা নিয়ে অ্যাডজর্নমেন্ট মোশন দেবে, মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করবে, প্রতিবাদ হবে। আগামী 8 তারিখে ভারতীয় জনতা পার্টির বিধায়করা পার্টিসিপেট করবে বাজেটে। আমরা ভালো বাজেট আশা করব। আমরা আশা করব কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা হবে। আমরা আশা করব সমকাজে সমবেতন, আশাকর্মী, আইসিডিএস, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, ভিআরপি, পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর, বেসরকারি ক্যাজুয়াল, সরকারি বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, সকলের জন্য আর্থিক সুরক্ষা ঘোষিত হবে। আমরা আশা করব লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 বছরে 2000 টাকা করে ঘোষণা হবে। আমরা আশা করব রাজস্থানের মতো পশ্চিমবঙ্গেও গ্যাস আমরা 450 টাকা বা তারও কমে পাবো। আমরা আশা করব পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের পশ্চিমবঙ্গ সরকারের যে সেস আদায় করছে তারা রাজ্য, অন্যান্য রাজ্য ছাড় দিলেও পশ্চিমবঙ্গ 1 টাকা মাত্র ছাড় দিয়েছিল পেট্রোল ডিজেলে। আমরা আশা করব পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসে রাজ্য যে করটা সংগ্রহ করছে ওটা নেবে না, তাহলে আরো দাম কমে যাবে, সাধারণ মানুষের বাজেট হবে। 6 লক্ষ যে কর্মবিনিয়োগ পোস্ট অবলুপ্ত করেছেন সে তাকে আবার পুনর্জীবিত করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রী সমস্ত রাজ্য সরকার, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, পঞ্চায়েত, পুরসভার ফাঁকা থাকা আসনগুলিকে 6 মাসের মধ্যে পূরণ করে দেবেন এসসি, এসটি, ওবিসি রোস্টার মেনে। আমরা আশা করব উড়িষ্যা, বিহারের মতো পার্ট টাইম, ভোকেশনাল এবং অন্যান্য স্তরের আংশিক সময়ের অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী তাদেরকে রেগুলারাইজ করে দেবেন। পশ্চিমবঙ্গে আর কোনো ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল থাকবে না। পেনশনার্সদেরও উত্তরপ্রদেশের যোগীজির মতো স্পেশাল ইনসেন্টিভ ঘোষণা হবে। সঙ্গে সঙ্গে ল্যান্ড পলিসি বদলে একটি শিল্প এবং বাণিজ্যমুখী বাজেট তৈরি করবেন। টাটাকে ফিরিয়ে আনার রোডম্যাপ পশ্চিমবঙ্গ বিধানসভায় ঘোষণা হবে এবং সিঙ্গুরে পুনরায় কারখানা পুনরুজ্জীবিত করবেন। এই ধরনের ভালো ভালো স্বপ্ন নিয়ে, আশা নিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যরা বাজেট পেশের দিন বিধানসভায় অংশগ্রহণ করবেন বেলা 3টের সময়। একটিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি তাদের সম্পর্কে অসংসদীয় কথা, রাজনৈতিক আক্রমণ এবং মিথ্যা
প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করলে সোচ্চার বিরোধিতা হবে, উচ্চ কণ্ঠে প্রতিবাদ হবে, তার ফেট যা হয় হবে। তার জন্য আমরা ওরিড নই। সাসপেন্ড করলে করবেন, মারপিট করলে করবেন, মার্শাল দিয়ে ঠেলে বের করে দিলে দেবেন, ভাতা বন্ধ করলে করবেন, হেয়ার স্ট্রিট থানায় আবার এফআইআর করতে চাইলে করবেন। উই আর নট ওরিড। 9 তারিখে মনোজ টিগ্গার নেতৃত্বে চা বাগানে নো পাট্টা, চা বাগানের জমির মালিক, চা বাগানের শ্রমিকরা, চা বাগানের শ্রমিকদেরকে মালিকানার দাবিতে মনোজ টিগ্গার নেতৃত্বে চা বলয়ের বিধায়করা অ্যাডজর্নমেন্ট মোশন দেবে এবং 9 তারিখে বাজেট ডিসকাশন আমাদের পক্ষে ওপেন করবেন ডক্টর অশোক লাহিড়ী। অন্যরাও বলবেন। দুদিন ধরে আমরা 1.5-3 ঘন্টা 180 মিনিট পার্টিসিপেট করব। আমরা ছাড়া আরেকটি দলের একজন এমএলএ আছেন, তিনি রিকোয়েস্ট করেছেন চিফ হুইপকে, তাকে 10 মিনিট আমরা দেব। বাকি 170 মিনিট বিজেপি এমএলএরা বক্তব্য রাখবেন। কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ থাকবে এবং কনস্ট্রাকটিভ অপোজিশনও থাকবে। এবং শনিবার দিন বাজেট বিতর্কে অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি পার্টিসিপেট করব শেষ দিন। সাথে সাথে 9 তারিখে আমাদের একটি কর্মসূচি আপনাদের জানাচ্ছি। ক্যাগ রিপোর্ট যেহেতু বিধানসভায় আজকে পড়তে পর্যন্ত দেওয়া হলো না, পিএসসিতে আনা হয়নি, টেবিল হয়নি, ডিসকাশন হয়নি, আমরা মহামহিম রাজ্যপালকে মেসেজ করেছি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের বিতর্ক শেষ হওয়ার পরে আমরা মার্চ করে উইদাউট মাইক, যেহেতু পরীক্ষা চলছে, আমরা রাজভবনে যাব। রাজ্যপালের ক্ষমতা আছে, তিনি ক্যাগকে রেকমেন্ডেশন করতে পারেন মুখ্যমন্ত্রী সহ তার ক্যাবিনেটের বিরুদ্ধে এফআইআর করার জন্য। এটা অন্য রাজ্যে হয়েছে। ক্যাগ একটি অটোনমাস বডি, কনস্টিটিউশনাল বডি, তার লিগাল অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু রাজ্যপালকে তার রেকমেন্ডেশন দিতে হয়। আমরা মাননীয় রাজ্যপালের কাছে 9 তারিখে ক্যাগ রিপোর্ট নিয়ে যেহেতু ডিসকাশন, টেবিল হওয়ার কোনো সুযোগ নেই, স্পিকারের অ্যাটিটিউড আজকে আমরা দেখেছি, এটা আমাদের মনে হয়েছে এটা মুখ্যমন্ত্রীর ভার্সনটা থ্রু স্পিকার